হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। জেনে নেব ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য, কালেকটিভসের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের সান স্ট্রং হচ্ছে, সূর্যদেবের অনেক ব্লেসিংস আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, কেরিয়ারে আপনাদের গ্রোথ দেখা যাচ্ছে, প্রোগ্রেসিভ এনার্জির দিকে আপনারা চলে যাচ্ছেন। আপনাদের এজ 40 হতে পারে, আপনাদের 31 এজ হতে পারে, ওকে, আপনাদের 22 এজ হতে পারে, 31 আপনাদের বার্থ ডেট হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে বা যারা আপনাদের ডাউনফল ম্যানিফেস্ট করেছিল, যে বা যারা আপনাদের লাইফে স্পেল ওয়ার্ক করেছিল আপনাদের গ্রোথকে স্টক করে দেওয়ার জন্য, তো সেটা ব্যাকফায়ার হয়ে গেছে সূর্যদেবের ব্লেসিংসে। ওকে, আপনাদের লাইফে যে অন্ধকারকে নিয়ে আসতে চেয়েছিল আপনাদের গ্রোথকে আটকে দিয়ে, তো সেই সমস্ত অন্ধকার নেগেটিভিটি আপনাদের শত্রুদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এবং আপনারা পাওয়ারে আসতে চলেছেন, সানের এনার্জিতে আপনারা আসতে চলেছেন। আপনাদের ফিজিক্যাল হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, কেরিয়ারে গ্রোথ আসছে, প্রোগ্রেস আসছে আপনাদের লাইফে এবং কি বলবো, একটা স্ট্রং পার্সোনালিটি আপনারা কিন্তু ক্রিয়েট করতে চলেছেন এবং সমাজে আপনাদের রেসপেক্ট কিন্তু বাড়তে চলেছে। ওকে, আপনাদের বলা হচ্ছে যে স্টাক থাকবেন না, আপনাদের মুভ করতে বলা হচ্ছে। যে সিচুয়েশানে আপনারা ফেসে রয়েছেন সেই সিচুয়েশান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন এবং আপনারা যখন এক স্টেপ নেবেন, যখন স্ট্যান্ড নেবেন নিজের জন্য, এক স্টেপ নেবেন, তখন ডিভাইন আপনাদের জন্য অনেক রাস্তা কিন্তু ওপেন করবেন। তো শুধু আপনাদের স্টেপটা নিতে বলা হচ্ছে। ওকে, এবং যদি আপনারা এক জায়গায় স্টাক থাকেন তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি আপনাদের মধ্যে বাসা বাঁধবে এবং আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন না। ওকে, এবং এখানে অনেকে বেড পারসন হতে পারেন, আপনারা হয়তো এখন বেডে রয়েছেন কিংবা আপনারা ঘুমোতে ভালোবাসেন। তো মুন আপনাদের স্ট্রং রয়েছে, আপনারা দেখতে ভীষণ সুন্দর হতে পারেন, আপনারা রাতে হয়তো বেশি কাজ করার এনার্জি পান, ভীষণ এনার্জেটিক আপনারা ফিল করেন রাতে, কারণ আপনাদের মুন ভীষণভাবে স্ট্রং এবং ইমোশনালি আপনারা কিন্তু ব্যালেন্সড। তো আপনাদের বলা হচ্ছে যে মুন ম্যাজিক যদি কেউ আপনাদের দিকে করেছিল তো সেটাও রিলিজ হয়ে যাচ্ছে। হতে পারে আপনারা ফিজিক্যালি আনহেলদি ফিল করছিলেন বা আপনারা ঠিকভাবে রাতে ঘুমোতে পারছিলেন না, তো সেই এনার্জিগুলো দূরে যাচ্ছে, আপনারা এনার্জেটিক ফিল করবেন নিজেকে এবং আপনারা হয়তো ক্রিয়েটিভ পারসন হতে পারেন, ক্রিয়েটিভিটির দিকে আপনাদের ভীষণ ঝোঁক, নিজে আপনারা কিছু ক্রিয়েট করতে চান এবং আপনারা নিজের হাতে যা ক্রিয়েট করেন না সেটা ব্লেসিংস হয়ে দাঁড়ায় আপনাদের লাইফে। আপনারা যে ইনটিউশন থ্রু এগিয়ে যাচ্ছেন বা যে নতুন ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে নিজের লাইফে নিয়ে আসতে চাইছেন, আগেও নিয়ে এসেছেন এবং এখন আপনাদের ইনটিউশন আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছে, তো সেই আইডিয়াগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন। আপনাদের আইডিয়া, আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের লাইফে ব্লেসিংস নিয়ে আসবে। তো যে জায়গাগুলো এখনও বাকি রয়েছে, ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছে আপনাদের হেটার্সরা, সেই জায়গাগুলোর ব্লকেজেস কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনারা একটা ফ্রি এনার্জেটিক লাইফে লিড করতে চলেছেন। তো এখানে আপনাদের ফিজিক্যাল হেলথে আপনারা প্রবলেম দেখতে পারেন, আপনাদের হঠাৎ ওয়েট গেন হয়ে যেতে পারে। তো এটা অবশ্য ইভিল আইয়ের দ্বারা আপনাদের কি বলবো, আপনাদের দিকে ইভিল আই সেন্ড করা হচ্ছে। হয়তো আপনারা ভীষণ ব্যক্তিত্ববান হতে পারেন, আপনাদের ব্যক্তিত্ব ভীষণ সুন্দর, আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, আপনারা দেখতে ভীষণ সুন্দর হতে পারেন। তো সেই কারণে আপনাদেরকে ইভিল আই দেওয়া হয়েছে এবং আপনাদের হঠাৎ কোনো ওয়েট গেনের সমস্যায় আপনারা পড়েছেন। তো এটা সাময়িক, এটা রিলিজ হয়ে যাবে। আপনাদের ওয়ার্কআউট করতে বলা হচ্ছে এবং মেডিটেশন করে এই এনার্জিকে রিলিজ করে দিতে বলা হচ্ছে। আপনাদের অরাকে ক্লিন করতে বলা হচ্ছে। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখতে বলা হচ্ছে। বাউন্ডারিজকে স্ট্রং রাখুন যাতে এই বাউন্ডারিজ ভেদ করে কোনো নেগেটিভ মানুষ প্রবেশ করতে না পারে। যেভাবে আপনারা ফার্স্টে বাউন্ডারিজ মেনটেন করেছিলেন সেভাবে হয়তো আপনারা কিছু বাউন্ডারিজ কালগা করেছেন, তো সেটাকে আপনাদের কিন্তু স্ট্রং রাখতে বলা হচ্ছে, মেনটেন করতে বলা হচ্ছে আপনাদের বাউন্ডারিজ। আপনাদের স্টেবিলিটিতে আপনাদের হেটার্সের কিন্তু ফোকাস রয়েছে, আপনাদের স্টেবিলিটিকে ব্রেক করতে চায় আপনাদের হেটার্স। তো বাউন্ডারিজকে স্ট্রং রাখুন। আপনারা ডিভাইনের অনেক কাছের, ইউনিভার্সের অনেক কাছের। তো ইউনিভার্স আপনাদেরকে ক্রাউন উপহার দিয়েছেন, সেটা হয়তো দেখা যায় না, ইনভিজিবল, বাট ক্রাউন আপনাদের সাথে, আপনাদের মানে কি বলবো, আপনাদের মাথায় মস্তকে সবসময় সজ্জিত থাকে, সুসজ্জিত থাকে এই ক্রাউন, যেটা ইউনিভার্স আপনাদের উপহার হিসাবে দিয়েছেন আপনাদের গুড কর্মার জন্য এবং যে প্রসেসে আপনাদের ইউনিভার্স এগিয়ে যাওয়ার
কি বলবো ইনটিউশন থ্রু গাইড করেছেন, সেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন। সেই কারণে ডিভাইন আপনাদের অনেক অনেক ব্লেসিংসও দিচ্ছেন এবং এই ইনভিজিবল ক্রাউন উপহার দিয়েছেন, যেটা আপনারা ডিজার্ভ করেন। ওকে, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। আপনাদের ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে নিজেদের উইশগুলোকে লিখুন খাতাতে, নিজেদের কাছে আপনারা লিখুন উইশগুলো, যেগুলো আপনারা চান সেগুলো একটা লিস্ট বানান। ওকে, এবং সেই উইশের ওপরে নিজে কাজও করুন। উইশ করলেই হবে না, সেই উইশটাকে ম্যানিফেস্ট করার জন্য সেই উইশের ওপরে কিন্তু আপনাদের কাজও করতে হবে এবং কিছু রিচুয়াল রয়েছে, সেই রিচুয়ালগুলো আপনারা করতে পারেন। আপনারা কর্পূর জ্বালিয়ে নিতে পারেন নিজের কি বলবো যেখানে আপনারা রয়েছেন নিজের রুমটাতে, কর্পূর জ্বালিয়ে আপনারা সেই জায়গাটাকে পজিটিভ করতে পারেন। তাতে কি হবে যে পজিটিভিটি যদি আপনাদের আশেপাশে থাকে, আপনাদের উইশ কিন্তু দ্রুত ম্যানিফেস্ট হয়ে যাবে। তো নেগেটিভ এনার্জি থাকলে সেই উইশ ম্যানিফেস্ট হতে দেরি হয়। তো কর্পূর জ্বালিয়ে, কর্পূরের সাথে আপনারা লবঙ্গ দিতে পারেন, আপনারা দারুচিনি দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনারা নিজেদের যে রুমটা রয়েছে বা আপনাদের যে কাজ করার জায়গা সেটা আপনারা সেজ করে নিতে পারেন। তো যা যা ব্লকেজেস আপনাদের কাজের ক্ষেত্রে আসছিল, কর্মক্ষেত্রে আসছিল, সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। কিংবা আপনারা শুধু কর্পূর জ্বালিয়েও আপনাদের সেই কাজের জায়গাটাকে সেট করে নিতে পারেন। এতে ব্লকেজেস রিলিজ হবে, পজিটিভ এনার্জি আপনাদের দিকে আসবে এবং সরাসরি আপনারা গ্রোথের দিকে এগিয়ে যাবেন। কোনোভাবে আর আপনাদের গ্রোথ সাকসেসকে স্টাক করতে পারবে না আপনাদের হেটার্স, এবং কোনো ইভিল আই থেকে থাকলে সেটাও রিলিজ হয়ে যাবে। ওকে, এটা আপনারা যে কোনো দিন করতে পারেন, সপ্তাহে একটা দিন করার চেষ্টা করুন, দেখবেন যে আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে এবং নেগেটিভ এনার্জির মানুষ আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারবে না। ওকে, আপনাদের ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। কোনো ভয় কেউ আপনাদের মধ্যে দিয়ে রাখতে চেয়েছিল, আপনাদের তাদের মতো তৈরি করতে চেয়েছিল। ম্যানিপুলেটিং অ্যাংজাইটিতে সবসময় থাকবেন, নিজের ওপর কোনো কনফিডেন্ট থাকবে না, এই রকম একটা এনার্জিতে কেউ আপনাদের নিয়ে আসতে চেয়েছিল, বাট সেটা পসিবল হয়নি। আপনাদের আরও বেশি সাহসিকতার সাথে লাইফে এগিয়ে যেতে দেখা গেছে। তো এই এনার্জিতেই আপনাদের থাকতে বলা হচ্ছে। কখনো কোনোভাবে নিজেকে পিছিয়ে রাখবেন না, ভয় পাবেন না, ডাউটের এনার্জিতে যাবেন না, কনফিডেন্টের সাথে আপনাদের কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে। এবং আপনাদের লাভ লাইফে পজিটিভিটি আসছে। আপনাদের লাভ লাইফকে যারা শেষ করতে চেয়েছিল, আপনাদের লাভ লাইফের স্টেবিলিটি যারা শেষ করতে চেয়েছিল, তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে তাদের স্পেল ওয়ার্ক, এবং আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসছে। ওকে, আপনারা কোনো হিল এরিয়াতে ভিজিট করতে যেতে পারেন, ট্রাভেল যেতে পারেন, কিংবা যে কোনো এরিয়াতে, যে কোনো জায়গায় আপনাদের লোকেশানে ভিজিট করতে দেখা যাচ্ছে, ট্রাভেল করতে দেখা যাচ্ছে। ওকে, বা এখানে অনেকে নিজেদের সোল সিস্টারের সাথে জয়েন হতে চলেছেন। আপনাদের সোল সিস্টার, যাদের সাথে আপনারা পাস্ট লাইফ থেকে কানেক্টেড রয়েছেন, তাদের সাথে আপনারা জয়েন হতে চলেছেন কোনো ইভেন্টে বা কোনোভাবে, যাদের সাথে আপনাদের সোল কানেক্টেড পাস্ট লাইফ থেকে। হয়তো তারও আগে আপনারা অনেক বার্থ নিয়েছেন, সেই বার্থ থেকেও আপনাদের সোল সিস্টারের যে সোল আপনাদের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। ওকে, তো আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প, সেটাকে কাজে লাগান। আপনারা স্টারের এনার্জিতে এসেছেন, মানে আপনাদের কেউ কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। তারা যত বেশি চেষ্টা করবে আপনাদেরকে কন্ট্রোল করার, তত আপনারা তাদের থেকে দূরে সরে যাবেন, কারণ আপনারা কারো কন্ট্রোলে থাকতে আসেননি, আপনারা ফ্রি এনার্জিতে থাকতে এসেছেন। আপনাদের এনার্জি ভীষণ ফ্রি এবং এই এনার্জিকে কেউ কন্ট্রোল করতে পারবে না। এই এনার্জি স্বয়ং ডিভাইনের সাথে কানেক্টেড, ইউনিভার্সের সাথে কানেক্টেড। ওকে, এবং ইউনিভার্সের অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে, অনেক ব্লেসিংস আপনাদের লাইফে এন্ট্রিও নিচ্ছে। তো নিজেকে ওপেন রাখুন, এবং আপনাদের যাদের স্লিপিংয়ে মানে ঘুমের বিষয়ে ডিস্টারবেশন ক্রিয়েট হচ্ছিল, সেখানে আপনাদের একটু ফোকাস করতে বলা হচ্ছে। ডেলি রুটিনটাকে আপনাদের ঠিক করতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনাদের এখানে অনেকের স্লিপিং প্রবলেম রয়েছে, ঠিকমতো ঘুম আসে না। তো এই জায়গাগুলোকে আপনাদের কিন্তু হিল করতে হবে একটা সঠিকভাবে লাইফকে এগিয়ে যাওয়ার জন্য, বা গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করার জন্য সঠিক লাইফস্টাইল এবং রুটিনের কিন্তু প্রয়োজন রয়েছে, সেটা আপনাদের মেনটেন করে চলতে বলা হচ্ছে। তাছাড়া আপনারা ইমোশনালি ভীষণ ব্যালেন্সড, মুন আপনাদের স্ট্রং, আপনারা দেখতেও ভীষণ সুন্দর এবং এনার্জেটিক, এবং রাতে আপনাদের এই যে ক্রিয়েটিভিটিটা সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। রাতে আপনাদের কাজ করার ক্ষমতা বেড়ে যায়, এবং আপনারা যে কাজটা করেন, যে ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আপনারা কাজটা করেন, সেটা আপনাদের লাইফে ব্লেসিংস নিয়ে আসে। মানে আপনাদের হাতেই
ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে, আপনারা ব্লেসড, ডিভাইন দ্বারা, ইউনিভার্স দ্বারা আপনারা কিন্তু ব্লেসড। তো এই ব্লেসিংসকে যে আপনারা লাইফে পেয়েছেন তার জন্য গ্র্যাটিটিউড থাকুন, থ্যাঙ্কফুল থাকুন ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, অ্যাঞ্জেলের কাছে যে আপনাদেরকে এতভাবে ব্লেসিং সেন্ড করা হচ্ছে। এবং আপনারা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছেন, ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের বাউন্ডারিজকে কিন্তু মেনটেন করে চলতে বলা হচ্ছে। প্রোটেকশন থাকছে তো ভালো কথা, কিন্তু সেই প্রোটেকশনকে মেনটেন করতে হবে আপনাদের। সেই প্রোটেকশন শিল্ডের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি যদি প্রবেশ করে যায় তাহলে কিন্তু আপনাদের প্রোটেকশন শিল্ডটা ধীরে ধীরে শিথিল হতে শুরু করবে। ওকে, তো সেটা যেন না হয়, সেটা যেন সঠিকভাবে স্ট্রং থাকে, তার জন্য আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। ডেইলি ইনার ওয়ার্ক, ডেইলি মন্ত্র চান্টের মধ্যে যে আপনারা নিজেদের লাইফটাকে নিয়ে যাচ্ছেন সেটা কন্টিনিউ রাখতে বলা হচ্ছে। ডেইলি মন্ত্র চান্ট করুন, ডেইলি স্পিরিচুয়ালিটির যে হ্যাবিটটা আপনারা নিজের মধ্যে রেখেছেন সেই হ্যাবিটটা কিন্তু ডেইলি রাখতে বলা হচ্ছে। একটা হ্যাবিট ক্রিয়েট করুন স্পিরিচুয়ালিটির ওপরে, যেটা আপনাদেরকে গ্রো করতে হেল্প করবে, লাইফে এগিয়ে যেতে হেল্প করবে লাইফে। ওকে, এখানে অনেক ডিভাইন ফেমিনাইনকে কনসিভ করতে দেখা যাচ্ছে, আপনারা কনসিভ করতে চলেছেন। যারা প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কোনো সমস্যায় পড়েছিলেন তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে, এবং যারা রিলেশনশিপে ছিলেন তাদের ম্যারেজ হতে দেখা যাচ্ছে, এবং যারা সিঙ্গেল ছিলেন তাদের লাইফে সঠিক পার্টনার আসতে দেখা যাচ্ছে। হতে পারে আপনাদের যে পার্টনার এন্ট্রি নেবে তার রাশি ফায়ার সাইনের ওপরে হতে পারে, সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আপনাদের রাশি আর্থ সাইনের ওপরে হতে পারে, আপনাদের রাশি ওয়াটার সাইনের ওপরে হতে পারে। আর্থ সাইন মানে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন মানে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো এই রাশিগুলো আপনাদের হতে পারে এবং আপনাদের পার্সনের ফায়ার সাইন হতে পারে। ওকে, তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই নেবেন, এবং বাকিরা আদার্সের জন্য ছেড়ে দেবেন, বাকিটা ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ওকে, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে। তো যেভাবে যতটুকু আপনাদের সাথে ম্যাচ করছে ততটুকু নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 8337897836 এই নাম্বারে টেক্সট করে রিডিং বুক করে নিতে পারেন। এবং যারা এই কোর্স জয়েন করতে চান, কোর্স জয়েন করুন, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। কোর্স ফিস 2000 রুপিস। ওকে, তো 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিং পেয়ে যাবেন, এবং 1500 থ্রু আপনারা লং রিডিং বুক করতে পারেন। তো দুটো ক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো যারা নিতে চান তারা 8337897836 এই নাম্বারে টেক্সট করে রিডিং বুক করুন, কল করবেন না। আপনাদের লাভ লাইফে মধুরতা আসছে, এই কার্ডটা বারবার এসেছে, আজও এসেছে। তো আমি রিডিংটি করছি 16th অক্টোবর 2025 বৃহস্পতিবার আমি রিডিংটি করছি। তো আপনাদের কি বলবো, যে লাক্সারি লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন সেটা আসছে। ভেনাস স্ট্রং হচ্ছে আপনাদের, ভেনাস স্ট্রং হচ্ছে আপনাদের, আপনাদের আর্থিক সমস্যা দূরে যাচ্ছে। মুন রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে বা কেউ আপনাদের দিকে স্পেল ওয়ার্ক করে থাকলে সেটাও রিলিজ হয়ে যাচ্ছে। কেউ আপনাদের স্টক করে দেওয়ার চেষ্টা করেছিল, তো সেটাও কিন্তু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে আপনাদের হেটার্সের দিকে। তো তার জন্য কিন্তু আপনাদের থ্যাঙ্কফুল থাকতে হবে ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, এবং গ্র্যাটিটিউড থাকুন। নিজের বাউন্ডারিজকে মেনটেন করে চলুন, এবং নিজের প্রেগনেন্সিকে এনজয় করুন, সেলিব্রেট করুন। নিজেদের যে ছোটো ছোটো সাকসেসগুলোকে সেলিব্রেট করুন, সেটা কেরিয়ারে সাকসেস হতে পারে, রিলেশনশিপে সাকসেস হতে পারে, ম্যারেজ লাইফে হয়তো আপনাদের কোনো রকম কোনো দূরত্ব ক্রিয়েট হয়েছিল সেটা শেষ হচ্ছে। তো এই ছোটো ছোটো সাকসেসগুলো, এই ছোটো ছোটো ব্লেসিংসগুলোকেও কিন্তু আপনাদের এনজয় করতে বলা হচ্ছে, সেলিব্রেট করতে বলা হচ্ছে। ওকে, বাকি আপনাদের থার্ড আই ওপেন রয়েছে, ইমোশনালি আপনারা ব্যালেন্স এনার্জিতে রয়েছেন, কোনোভাবে আপনাদেরকে আর আপনাদের জায়গা থেকে সরানো যাচ্ছে না। আপনাদের হেটার্স অনেকভাবে আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে আপনাদের জায়গাটা নেওয়ার জন্য, বাট সেটা পসিবল হয়নি। তারা যত বেশি আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে তত বেশি আপনারা কিন্তু নিজের লাইফে প্রোগ্রেসের এনার্জিতে গেছেন, এবং তারা চেয়েছিল যাতে আপনারা কোথাও হারিয়ে যান, তাদের রাস্তা থেকে সরে গিয়ে কোথাও একটা চলে যান, তাদের লাইফে যাতে আপনারা না আসেন, মানে আপনাদের লাইফটা যেন ধ্বংস হয়ে যায় তারা চেয়েছিল, বাট সেটা হয়নি। কারণ আপনাদের রাস্তা দেখাচ্ছে স্বয়ং ইউনিভার্স, স্বয়ং ডিভাইন।
তো কখনোই ডিভাইন আপনাদেরকে ভুল পথে চালিত করবেন না যাতে আপনারা ধ্বংস হয়ে যান। সবসময় আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তো সেইভাবেই চলুন, ইনটিউশন থ্রু এভাবে এগিয়ে যান এবং আপনাদের ইনটিউশনকে ফলো করে কিন্তু চলতে বলা হচ্ছে। ডিভাইন তো স্বয়ং হয়তো কারোর লাইফে আসতে পারে না, কোনো কোনো সময় অবশ্যই আসেন, কিন্তু ডিভাইন ইনটিউশন থ্রু কিন্তু গাইডেন্স দিয়ে থাকে সবার লাইফে। যারা ডিভাইনের কাছের, যারা ডিভাইনের চালানো, ডিভাইনের দেখানো পথে চলছেন, তাদের বলবো আমি, তাদেরকে ইনটিউশন থ্রু কিন্তু গাইড করা হয়। তো সেই ইনটিউশনকে ফলো করে চললে আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অনেক সমস্যার আপনারা সমাধান পাবেন। ওকে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে কোনো কালেকটিভসের। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। নিউ বিগিনিং হচ্ছে, নতুন কিছু আপনারা লাইফে শুরু করতে চলেছে। নতুন বিজনেস হতে পারে, নতুন কেরিয়ার হতে পারে, নতুন জীবন হতে পারে, আপনাদের লাইফে নতুন জীবনসঙ্গীর এন্ট্রি হতে পারে। তো নতুন কোনো এনার্জি কিন্তু একটা দেখা যাচ্ছে এখানে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের 21, 35, 40, 33, 24, 42, 22, 55, 64, 46, 26, 44, 62, 21 বলেছি, মেবি 30, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং যে বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে, আমি বার্থ ডেটটা আগে শেয়ার করি। 21 বার্থ ডেট এবং বার্থ মান্থ হতে পারে। 21 এপ্রিল হতে পারে, 21 মার্চ হতে পারে, 8 এপ্রিল হতে পারে, 17 এপ্রিল, 31 জানুয়ারি, 31 মে, 15th অগস্ট, 8th অগস্ট, 19th অক্টোবর, 19th জানুয়ারি, 26th অক্টোবর, 26th জানুয়ারি, 12th জুন, 6th জুন, ওকে, 12th অগস্ট, 3rd অগস্ট, 22nd জানুয়ারি, 22nd অগস্ট, 4th অগস্ট, 6th অগস্ট, 24 অক্টোবর, 24 এপ্রিল। তো এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে কিংবা বার্থ মান্থ হতে পারে। ওকে, এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1970, 1977, 1979, 1983, 1984, 1988, 1987, 1983, 1991, 1993, 1994, 1998, 2001, 2004। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, নিজেদের সাথে অবশ্যই রেজোনেট করাবেন এবং নিজের লাইফকে কখনো কারো কন্ট্রোলে রাখবেন না। নিজের ইমোশনে সবসময় ব্যালেন্স রাখবেন এবং কেরিয়ারে গ্রোথের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখতে বলা হচ্ছে। পূর্বে যে বা যারা আপনাদেরকে স্টক করতে চেয়েছিল তারা কিন্তু আবার স্টক করতে চাইছে বা চেয়েছে। তো সেই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের এই পজিটিভ লাইফকে পজিটিভিটির সাথে এগিয়ে নিয়ে যান। নেগেটিভ মাইন্ডসেট থেকে নিজেকে দূরে রাখুন। লাভ লাইফে পজিটিভিটি অবশ্যই আসছে। যারা লাভ লাইফ ম্যানিফেস্ট করেছিলেন, লাভ লাইফে কোনো নেগেটিভিটি ছিল, সেটাও রিলিজ হচ্ছে। গ্রোথ আসছে সব দিক দিয়ে। আপনাদের লাইফে গ্রোথের এনার্জি রয়েছে, প্রোগ্রেসের এনার্জি রয়েছে। তো ফ্রেন্ডস, চলে আসছে ইনিশিয়ালসে। আমি একবারে নিয়ে নিচ্ছি ইনিশিয়ালস। আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে। তো ট্রু লাভ আপনাদের দিকে আসছে। ট্রু লাভ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। লাক্সারি আপনাদের দিকে আসছে, অ্যাট্রাক্ট হচ্ছে। আর্থিক সমৃদ্ধি, সঠিক পার্টনারের সাপোর্ট, সোল ফ্যামিলি সাপোর্ট,
তো এরা আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হতে চলেছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার আই হতে পারে। তো নিউ আইডিয়াতে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নিউ আইডিয়াতে কাজ করছে কোনো কালেকটিভস, কিংবা তাদের কাজ করতে বলা হচ্ছে। ইনটিউশন পাওয়ার এখানে অনেক কালেকটিভসের স্ট্রং। আপনারা ইনটিউটিভ পারসন হতে পারেন, তো নিজের ইনটিউশনকে ফলো করুন। আপনারা হয়তো ফিউচার প্রেডিক্ট করতে পারেন, সেটাকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে। নিজেদের ইন্টেলিজেন্সিকে নিজের কেরিয়ারে অ্যাড করুন, দেখবেন যে অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসের এনার্জি আপনাদের দিকে আসছে। এবং যে স্কিলগুলোতে আপনাদের কাজ করা প্রয়োজন, পূর্বে হয়তো আপনাদের কোনো রকম কোনো স্কিলে আপনারা ট্যালেন্টেড ছিলেন, কিন্তু সেখানে আপনাদের হেটার্সরা এমনভাবে স্পেল ওয়ার্ক করে ব্লক করেছিল যে আপনারা সেই ব্লকেজেস কিন্তু রিলিজ করতে পারছিলেন না। তো ডিভাইন ইউনিভার্স আপনাদের বলতে চাইছেন যে সেই জায়গাগুলো কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে, সেই ব্লকেজেসগুলোকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তো আপনাদের সেই স্কিলের ওপরে কাজ করতে বলা হচ্ছে। 7 চাকরা মেডিটেশন করুন, অনেক গাইডেন্স পাবেন আপনারা। 7 চাকরা মেডিটেশন আপনাদের ডেলি করতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল যে হ্যাবিটসগুলো রয়েছে সেগুলোকে ডেলি ফলো করুন, সে হ্যাবিটস ক্রিয়েট করুন। স্পিরিচুয়াল যে রিচুয়ালগুলো আপনারা করেন সেগুলো ডেলি করুন। এগুলো আপনাদের প্রোটেকশনে হেল্প করে, আপনাদের 7 চাকরা হিল হতে হেল্প করে, আপনাদের ইনটিউশনকে বৃদ্ধি করতে হেল্প করে। ওকে, আপনাদের লাইফে ওয়াও মোমেন্ট আসতে চলেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ডাব্লিউ হতে পারে, আই হতে পারে, এল হতে পারে। তো কোনো ওয়াও মোমেন্ট আপনাদের দিকে আসছে, সেলিব্রেশন আসছে আপনাদের দিকে, বা আপনাদের সোল ফ্যামিলির সাথে। আমি আবার বলবো, আমি বারবার বলছি কারণ আসছে বলে আমাকে বলতে হচ্ছে। কোনো অকেশানে বা ইভেন্টে যোগ হতে দেখা যাচ্ছে, বা আপনাদের বাড়িতে কোনো রকম কোনো মাঙ্গলিক কার্য হতে পারে, কোনো পুজো হতে পারে যেটা পেন্ডিং ছিল, হয়নি কোনোভাবে, অনেক বাধা আসছিল। তো সেই পেন্ডিং স্পিরিচুয়াল রিচুয়ালগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে। তো গুড নিউজ আসছে আপনাদের দিকে, গুড নিউজ আসছে। আপনাদের কোনো গ্যাদারিংয়ে অ্যাড হতে দেখা যাচ্ছে, বা গ্যাদারিংয়ে যত কম যাবেন তত ভালো থাকবেন, ইউনিভার্স আপনাদের বলতে চাইছেন। তো গ্যাদারিং থেকে নিজেকে দূরে রাখুন। হ্যাঁ, এরকম সুযোগ আসবে যে আপনাদেরকে গ্যাদারিংয়ে যেতে হতে পারে, তো সেই জায়গাটাকে ইগনোর করার চেষ্টা করুন। গ্যাদারিংয়ে বেশি যাবেন না, যদি প্রয়োজন না হয়, খুব প্রয়োজন না হলে গ্যাদারিংয়ে যাবেন না। গুড নিউজ আসছে, এবং আপনাদের গেট টুগেদার হতে দেখা যাচ্ছে আপনাদের সোল ফ্যামিলির সাথে কিংবা সোল মেটের সাথে। রিউনিয়ন এনার্জি আসতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্সের অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। তো ইউনিভার্স অনেক প্রোটেকশন এবং ব্লেসিংস আপনাদের দিকে কিন্তু সেন্ড করছেন। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। আনএক্সপেক্টেড কোনো গিফটস আপনারা ইউনিভার্সের থেকে পেতে পারেন। আনএক্সপেক্টেড কোনো ব্লেসিংস আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে, যেটা আপনারা এক্সপেক্ট করেননি, এমন কিছু আপনাদের সাথে ঘটতে চলেছে পজিটিভ ওয়েতে, যেটা আপনাদের লাইফকে পজিটিভ হতে হেল্প করবে, আপনাদেরকে হ্যাপি রাখতে হেল্প করবে। তো আনএক্সপেক্টেড কোনো গিফটস আপনারা ইউনিভার্সের থেকে পেতে চলেছেন। ক্লেম করুন এবং ভিজুয়ালাইজ করুন যে আপনাদের লাইফে সব ভালো হচ্ছে, সব পজিটিভভাবে হচ্ছে, পজিটিভিটি আপনাদের দিকে ছেয়ে গেছে, এটা ভিজুয়ালাইজ করুন। ওকে, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন যে আপনাদের লাইফে যা হবে ভালো হবে, যা হবে পজিটিভ হবে। নেগেটিভিটিকে রিলিজ করুন। সল্ট বাথ নিন, ডেলি সল্ট বাথ নিন, এতে আপনাদের নেগেটিভিটি রিলিজ হবে, এবং নেগেটিভ ইভিলাই থাকলে সেটাও দূরে চলে যাবে। নেগেটিভ মানুষের নজর বা ইভিলাই যদি থাকে আপনাদের দিকে, সেটাও রিলিজ হয়ে যাবে। ডেলি সল্ট বাথ নিন, কিংবা গরম জলে আপনারা লবণ নিয়ে তার মধ্যে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এতেও কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা রিলিজ হয়ে যাবে। আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে। তো ইভিলাই দিচ্ছে আপনাদের দিকে কেউ, তো ইভিলাই প্রোটেকশন আপনাদের কিন্তু রাখতে বলা হচ্ছে নিজের কাছে, এবং নিজের অরাকে ক্লিন করতে থাকুন। আপনাদের শত্রু কিন্তু আপনাদেরকে স্টক করছে। ওকে, এবং আপনাদের থামিয়ে দিতে চাইছে। তো এনিমির যে নজর সেটা আপনাদের দিকে রয়েছে। আপনারা কখন কোথায় যাচ্ছেন, কে আপনাদের কন্ট্যাক্টে এলো, কার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করছেন, কার সাথে কিভাবে আপনারা দেখা করছেন, বা কোনো প্ল্যান করছেন কি না কোথাও, কোনোভাবে নিজের কেরিয়ার নিয়ে বা নিজের লাইফের পার্সোনাল কোনো প্ল্যান যদি আপনারা করে থাকেন, সেই প্ল্যান কিন্তু আপনাদের হেটার্স বা আপনাদের এনিমি জানার চেষ্টা করছে। তো কোনো প্ল্যানিং প্লটিং করলে সেটা নিজের মধ্যেই রাখুন, সবার সাথে শেয়ার করতে যাবেন না কাজটা না হওয়া পর্যন্ত, সেটা কোনো কেরিয়ার রিলেটেড হোক কিংবা রিলেশনশিপ রিলেটেড হোক। ওকে, তো এবং আপনাদের দিকে এনজয়মেন্ট আসছে। আমি শুধু নেগেটিভটা বলবো না, পজিটিভটাও বলি।
আপনাদেরকে এনজয়মেন্ট আসছে, পজিটিভিটি আসছে, হ্যাপিনেস আসছে। যদি আপনারা ব্যালেন্স থাকেন এবং এই সমস্ত গাইডেন্সকে নিজের লাইফে প্রয়োগ করে চলেন, তো এই সমস্ত ব্লেসিংসগুলোকে আপনারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। বাউন্ডারিজ মেনটেন করে কিন্তু চলতে বলা হচ্ছে বারবার। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আজকে ইউনিভার্সাল ডাউনলোড। এখান থেকে আপনারা যা গাইডেন্স পেয়েছেন সেগুলোকে নিজের লাইফে অবশ্যই প্রয়োগ করবেন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাবেন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নিজের খেয়াল রাখুন, প্রচুর প্রচুর জল খান, সুস্থ জীবনযাপন করুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন, নিজেকে নার্চার করুন, সেলফ লাভে থাকুন, নিজেকে সেলফ লাভে রাখুন। ফার্স্ট প্রায়োরিটি ডিভাইনকে, আপনারা যে ঈশ্বরকে মানেন ওনাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন এবং দেন নিজের হ্যাপিনেসকে বজায় রাখুন। নিজের ভালো থাকাটাকে আপনাদের গুরুত্ব দিতে বলা হচ্ছে। আপনারা যখন নিজেকে ভালো রাখবেন তখন আপনাদের আশেপাশে আসা মানুষরা আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। তো নিজেকে যদি আপনারা ভালো না রাখেন, ভালো না বাসেন, তাহলে আদার্স পার্সন থেকে আপনাদের কিন্তু মানে কি বলবো, অবহেলা পেতে হতে পারে, বা তারা আপনাদেরকে ডাউন দেখাবে। ঠিক আছে, তো যখন আপনারা নিজেকে ভালোবাসবেন, সেলফ লাভে থাকবেন, তখন তারাও আপনাকে কিন্তু রেসপেক্ট করবে, আপনাকেও কিন্তু কেয়ার করবে। তো নিজেকে ভালোবাসাটাও কিন্তু দরকার। সবসময় অন্যের হয়ে নিজেকে বিলিয়ে দেবেন না, নিজেকেও আপনাদের ভালোবাসতে হবে, নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, আমি এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।